আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিস টিভি কবির সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মুসা আলাইসাল্লামের সাথে আল্লাহ তাআলা যে প্রথম কথোপকথন হয়েছিল, সেখানে কী কথাবার্তা হয়েছিল, কোরআন হাদিসের আলোকে আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। মুসা আলাইসাল্লামের সাথে মহান আল্লাহ তাআলার কথা বলার ঘটনাটি অত্যন্ত প্রাকৃতিক এবং অলৌকিক এক পরিবেশে ঘটেছিল। ইসলামী ইতিহাস এবং পবিত্র কোরআন এই ঘটনাটি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল তুর পর্বতের পাশে অবস্থিত পবিত্র তুয়া উপত্যকায়। প্রথম কথোপকথনের বিবরণ: মুসা আলাইসাল্লাম যখন মাদায়েন থেকে তার স্ত্রী সহ মিশরের উদ্দেশ্যে রওনা হন, তখন এক কনকনে ঠান্ডা রাতে মরুভূমিতে পথ হারিয়ে ফেলেন। আগুন জ্বালানো এক নির্দেশনার প্রয়োজনে তিনি তুর পাহাড়ের দিকে আগুনের আলো দেখতে পান। স্ত্রী পরিবারকে নিচে রেখে তিনি আগুনের খোঁজে পাহাড়ের কাছে যান। তিনি যখন আগুনের কাছে পৌঁছান, দেখতে পান একটি সবুজ গাছের মাঝখান থেকে আলো জ্বলছে, কিন্তু গাছটা পুড়ছে না। ঠিক তখনই আল্লাহ তাআলা সরাসরি তাকে ডেকে কথা বলেন। আল্লাহ তাআলার প্রথম কথা কোরআনের আলোকে সূরা তাহা 11-14। আল্লাহ তাআলা এই মুহূর্তটি এভাবে তুলে ধরেছেন পবিত্র কোরআনে। অতঃপর তিনি যখন আগুনের কাছে পৌঁছালেন, তখন তাকে ডেকে বলা হলো, হে মুসা। এটা হলো 11 নম্বর আয়াত। 12 নম্বর আয়াতে বলা হলো, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। এটা হলো 12 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা ওহী পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। এটা হলো 13 নম্বর আয়াত। 14 নম্বরে বলা হয়েছে, নিশ্চয়ই আমি মহান, আমি ব্যতীত কোনো সত্য উপাস্য নাই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। এগুলোর কথা মুসা আলাইসাল্লামের সাথে আল্লাহ পাকের হয়েছিল। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নবীজিকে জানাই দিয়েছেন কোরআনের মাধ্যমে, না হলে আমরা জানতে পারতাম না। প্রথম দিনের দুটি অলৌকিক ঘটনার নির্দেশনা বা মুজিজা। ওই একই দিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইসাল্লামকে নবুয়ত প্রদান করেন এবং দুটি বড় অলৌকিক ক্ষমতা মুজিজা দান করেন। 1 নম্বরে তার হাতের লাঠি। আল্লাহ পাক তাকে লাঠিটি মাটিতে ফেলতে বলেন, মাটিতে তোমার লাঠিটা ফেলা। মাটিতে ফেলতে সেটি একটি জ্যান্ত সাপ হয়ে দৌড়াতে শুরু করে। আবার ধরতে বললে সেটি আগের লাঠিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। তার হাতের লাঠিটি আল্লাহ তাআলা লাঠিটি মাটিতে ফেলতে বলেন। মাটিতে ফেলতেই সেটি একটি অজগর সাপ হয় দৌড়াতে শুরু করে। আবার ধরতে বললে সেটি আগের লাঠিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 বার বললাম এটা।
দ্বিতীয়ত হলো উজ্জ্বল হাত। আল্লাহ তাকে হাত বগলের নিচে দিতে বললেন, বগলের নিচে পর্যন্ত। বের করার পর দেখা যায় হাতটি থেকে সূর্যের মতো উজ্জ্বল আলো ঠিকরে বের হচ্ছে, কোনো ক্ষতি ছাড়াই। উজ্জ্বল আলো বগলের থেকে বের করছেন, উজ্জ্বল আলো ছড়াই গেছে। এই অলৌকিক ঘটনা এবং কথোপকথনের পর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এই ঘটনার পরে আল্লাহ তাআলা তাকে মুসা নবীকে ফিরআউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। হযরত মুসা আলাইহিস সালাম এই ঐতিহাসিক ঘটনার পর থেকেই তাকে কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, উপাধিতে ভূষিত করা হয়। এই ঘটনাটি সবাই জানলেন, শুনলেন। আমরা অনেক কিছুই জানি না, জানলে আমাদের জন্য সুবিধা, না জানলে আমাদের জন্য কোনো সুবিধা নাই। তাহলে মুসা আলাইহিস সালাম সাথে আল্লাহ তাআলার কত আগে কথা হয়েছিল, আর নবীকে আল্লাহ কোরআন পাকের মাধ্যমে জানাইয়া দিলেন কি ঘটনা হয়েছিল। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের মাঝে মাঝে বিভিন্ন কথা হতো। আরও সামনের দিকে ইনশাআল্লাহ আরও যে সমস্ত কথাবার্তা হয়েছিল সেগুলো পর্যায়ক্রমে ভিডিও ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ করছি, এই পৃথিবী ক্ষণস্থায়ী, তাই যখনই আজান হবে আপনি নামাজ পড়ে নিন, আর 4 কলেমা মুখস্থ করে রাখুন। সবসময় 4 কলেমা পড়ুন। আমাদের তো দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজটাই আমাদের জন্য একটা রুটিন ওয়ার্ক আল্লাহ পাকের। খাও দাও, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জগৎ থেকে তোমরা উপকার নেও, তোমরা মানুষের উপকারে কাজে লাগাও, আর আমার নামাজ পড়ো। এই তো কাজ আমাদের। তো সারাদিনে এই তো খালি খেয়াল রাখা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আপনি নামাজ পড়ে আপনি আবার কাজে চলে যান, আবার জমিনে বেরিয়ে পড়েন। তাতে কি হবে? আপনি সবসময় স্বাবলম্বী থাকবেন। আপনার পরিবারের জন্য আপনি যা ইনকাম করবেন তা দিয়ে তারা ভালো মতো চলতে পারবে। তাই বলতেছি, যারা বেকার আছেন, কোনো কাজকর্ম খুঁজে পাচ্ছেন না, আপনার লজ্জার শরমে কিছু করতে পারতেছেন না, আপনি দূরে কোথাও গিয়ে ব্যবসা বাণিজ্য করেন, কিছু কাপড় চোপড় কিনে বিক্রি করেন, কিছু খাবার রান্না করে বিক্রি করেন। আসলে তো ঘুমাইয়া কোনো লাভ হবে না, নামাজও হয় না, রোজাও রাখা হয় না। তাই আপনি দূর দূরান্তে চলে যান, সেখানে গিয়ে যে কোনো একটা কাজ আপনি করেন। এখানে দুনিয়ার জিন্দেগি একটা সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন। আল্লাহর হুকুম সবার আগে পালন করতে হবে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। সবসময় রিজিকের জন্য দোয়া করতে হবে, ভালো থাকার জন্য দোয়া করতে হবে, সুস্থতার জন্য। যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া পাঠাবেন, তাদের জন্য দোয়া করবেন। যত ভালো কাজ আছে দুনিয়াতে করেন, আর কারোর সাথে রাগ সহজে করবেন না, নরম ভাষায় কথা বলেন। আপনি যখন আপনার ভিতরে ভদ্রতা আসবে, আল্লাহ পাক আপনার প্রতি দয়াবান হবেন। দেখবেন যেগুলো মানুষ আল্লাহ তাআলার ওলি হয় তারা সবাই তাদের আচার ব্যবহারে অনেক ভদ্র, নম্র।
তারা মানুষের সাথে বাহাস বা ঝগড়াঝাটি করতে চায় না। তারা মানুষ, বাজারঘাট এইসব জিনিস এড়িয়ে চলে। তাদের চিন্তা একটাই, কখন আজান হবে, নামাজ পড়ব, নামাজের পরে আমি আবার কাজে চলে যাব, আবার আজান হবে, নামাজ পড়ব, এবং আমি আমার পরিবারের জন্য যতটুকু পারি আমি উপার্জন করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তওবা করেন বেশি বেশি, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়েন। কোনো কাজ নাই, কোরআন তেলাওয়াত করেন। কোনো কাজ নাই, কিছুই পারেন না, আলিফ বা তা সা পড়েন, 10টি নেকি প্রতিটি হরফে। যদি আপনি কিছুই না পড়তে, আলিফ পড়েন, বা পড়েন, তা পড়েন, সা পড়েন, জিম, আপনি প্রতিটি অক্ষরে বিনিময়ে 10টি নেকি পাবেন। আল্লাহ তাআলা, কালের আগের দিন করেছিলাম আকাশ নিয়ে ভিডিও, কি মহাকাশ, যার কোনো সীমানা কোথায় কি আছে কেউই জানে না আল্লাহ ছাড়া, আর সেটাকে স্থিরও রেখেছেন। যদি ভাঙিয়ে পড়তো তাহলে কি আমরা কোথায় বসবাস করতাম? শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ আমাদের উপরে একটা ছাদ দিয়ে দিয়েছেন। আপনাদের ঘরের ছাদ না থাকে তাহলে কি হবে? বৃষ্টি, যত প্রকার ঝামেলা আপনার শরীরের উপর, আপনি কি ঘুমাইতে পারবেন, বসতে পারবেন, শুইতে পারবেন? অনেক সময় বন্যা বাদলে পানি জমে, ঘরের মধ্যে পানি ওঠে, কত অস্বস্তি, কত সমস্যা। আর উপর থেকে যদি আরো ঘরের উপরে ছাদ না থাকে, টিন না থাকে, কি অবস্থাটা হবে? একদিন আল্লাহ পাঠাইছেন, আর একদিন আপনাকে নিয়ে যাবে, এটা সত্য, আর কোনো সত্য নেই। যারা কোরআন নিয়ে বিরূপ মন্তব্য করেন, আমি মনে করি আপনাদের ভিতরে অনেক জ্ঞান আছে, আপনারা কোরআনটা পড়েন, অর্থ পড়েন। তাসলিমা নাসরিন সেদিন দেখলাম ইন্ডিয়াতে একটা অনুষ্ঠানে বেশ অনেক দুনিয়ার ভালো ভালো কথা বলল। আপনি এত লেখালেখি করেন, ভালো, আরও লেখেন, ভালো, তা আপনি কোরআন সম্বন্ধে কিছু পড়ালেখা করেন। কোরআন সম্বন্ধে যদি পড়ালেখা করেন তাহলে আপনি সে বিষয়ে আলোচনা করতে পারেন। আপনি এত শত আলোচনা করেন, কোরআন রিসার্চ করেন, কোরআনের অর্থ পড়েন, এটা তো সহজ ভাষায় কোরআন নাজিল করছে। আবার আমরা যদি বাংলা ভাষায় সেটাকে তর্জমা করি, পড়ি, সেটাও সহজ। কিছু শব্দ আমাদের জন্য জটিল হতে পারে, আবার বাংলায় তো জটিল কোনো বিষয় নাই। পৃথিবীর সবচেয়ে সুবিন্যস্ত ভাষা হলো বাংলা। এর আগেও একদিন ভিডিওতে বলছিলাম, ইংরেজি মতো 26টা অক্ষর, আর বাংলাতে হলো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সে কতগুলো অক্ষর সুবিন্যস্তভাবে বাংলাতে বর্ণনা করেছেন। তাই বাংলা ভাষায় আরও সহজভাবেই সব কিছু বোঝা যায়। তাই আপনারা কোরআনের অর্থ পড়েন। কোরআন তো পড়বেনই, কোরআন মধুর বাণী, এটা আপনার পড়লে আপনার কোনো ক্লান্তি থাকবে না, মন সতেজ থাকবে, আল্লাহ তাআলা রুজু, আল্লাহর দিকে আপনার মন চলে যাবে। তাই সকলকে অনুরোধ করতেছি, দুনিয়াতে থাকতে এই কোরআনের কদরটা বুঝেন। মৃত্যুর পরে যদি আবার বলেন আল্লাহ আমাকে আরেকবার পাঠাও, আমি আর ওই দুনিয়াতে যাই, আমি ভালো ভালো কাজ করব, আমি কোনো খারাপ করব না, কিন্তু না, সম্ভব না। তাই সবাই
কোরআন তেলাওয়াতে মগ্ন থাকেন, হাদিস পড়েন, কোরআনটা আগে পড়েন, হাদিসও পড়বেন, কোরআনও পড়বেন। কোরআন থেকেই তো সমস্ত নির্দেশাবলী আসছে, আর ওখান থেকে বিভিন্নভাবে তাফসীর, সেখানে যারা ইসলামী পণ্ডিত তারা ওখানে ওটাকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন। তাহলে আমরা সবাই তো বাংলা বুঝি, বাংলা অর্থ যদি বুঝেন সমস্যা ইনশাল্লাহ হবে না। সকলকে পিস টিভি কবির পক্ষ থেকে ধন্যবাদ। ভিডিওগুলো দেখবেন, আমারও ভুল ত্রুটি হতে পারে, সেগুলো আমাকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।